আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দুপুরের রান্না নিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো আজ কী রান্না করব তো দেখুন। তো প্রথমেই আমি বটবটি আলু পটল নিয়ে ভাজি করব। তো আগে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর সামান্য আদা রসুন বাটা, তারপরে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে আমি বটবটিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে বাচ্চার জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তো আমার বটবটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরেকটা কড়াইতে আমি জিরা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে ভেজে নিচ্ছি। এই তো কাঁচা আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা বটবটি আলু ও পটলগুলো দিয়ে দিচ্ছি। এই যে কাঁচামরিচ ফালি করে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে ভাজিটা করে নিচ্ছি। সে ভাজিটা হয়ে গেলে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি আজকে কচুরমুখী ভর্তা করব, তার জন্য কচুরমুখী সিদ্ধ দিয়ে দিয়েছি। এই তো আমার বটবটি ভাজি হয়ে গিয়েছে। এই যে কচুরমুখী ভর্তার জন্য আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, মরিচ ভেজে নিয়েছি। এই যে আমার কচুরমুখী ভর্তা করে নিচ্ছি। তো পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে কচুরমুখির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তাটা। এই তো আমার ভর্তা রেডি। তো আমি পাঙ্গাস মাছ রান্না করব, তাই পাঙ্গাস মাছগুলোকে ভালোভাবে ভেজে নিলাম। এই যে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। তো কড়াইতে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এই যে আমার ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে আসছে। তো পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এগুলো সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ওই যে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা একটু উতরে আসার পর ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই তো মাছের তরকারিতে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। মাছ অবশেষে জিরা ফাঁকি দিয়ে মাছ উঠিয়ে নিলাম। তো এই তো আমার আজকের ভর্তা, ভাত, মাছ রান্না ও ভাজি।